বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের নৌ অপরাধে আরও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি গোপন বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর অর্থনৈতিক সংকটে পড়ার আগে ইরান অন্তত আরও 3 থেকে 4 মাস মার্কিন নৌ অপরাধ মোকাবিলা করার সমক্ষমতা রাখে। এই সপ্তাহে মার্কিন নীতি নির্ধারকদের কাছে জমা দেওয়া ওই প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট 4 জন ব্যক্তি। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেওয়া আশাবাদী বক্তব্য দিয়েও নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গোয়েন্দা বিশ্লেষণদের উঠে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা বোমাবর্ষণের উপর ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতার বড় অংশ অক্ষত রাখতে পেরেছে। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন ইরানের হাতে প্রায় 75% মোবাইল লঞ্চার এবং 70% ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। শুধু তাই নয়, তারা অধিকাংশ ভূগর্ভস্থ সংরক্ষণগারা পুনরায় সচল করে এবং নতুন কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। অন্যদিকে গত বুধবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে এবং দেশটির হাতে আগের তুলনায় খুব অল্প অস্ত্র অবশিষ্ট আছে। ট্রাম্প প্রশাসন ও প্রতিরক্ষা কর্মকর্তারা চলমান সংঘাতকে যুক্তরাষ্ট্রের বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরলেও বাস্তব পরিস্থিতি কিছুটা ভিন্ন মনে করেছেন বিশ্লেষকেরা। কারণ তেহরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর কিংবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ দাবিগুলো মানেনি। ট্রাম্প নৌ অপরাধকে ইস্পাতের দেওয়াল হিসেবে বর্ণনা করে ফেলেছেন। এটি ভেদ করা কারো পক্ষে সম্ভব হচ্ছে না। একই সঙ্গে ট্রেজারি সেক্রেটারি স্কট রসেন্ট বলেছেন, এটি ভেদ করা কারো পক্ষে সম্ভব না। একই সঙ্গে ট্রেজারি সেক্রেটারি ক্রস্ট বেসিট দাবি করেছেন, অপরাধের কারণে খুব শীঘ্রই ইরানের প্রধান তেল টার্মিনালগুলো পূর্ণ হয়ে যাবে এবং দেশটির তেল অবকাঠামো স্থায়ী ক্ষতির মুখে পড়বে।